দুই নারীর উপরে হামলা হয়েছে ওটা খেতে আমি যতটুকু জানছি ওনারা দুইজন নাকি সিগারেট খেতেছে। এই যে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট আছে না মিরপুরে, যেখানে প্রায় ৬,০০০ ট্রুপস থাকে, এখানে গ্যাস থাকে না, গ্যাস না। এই যে আমাদের ধরছে, আমি এখানে আসছি, কেজি কত? ১৮০ টাকা। আর এই পিস ৬০ টাকা কেজি। ৬০ টাকা কেজি। ৬০ টাকা কেজি। কিনে আনার কেন কত জন খায়? রোজার সময় কিন্তু এদের যতটুকু অথরাইজ ওর থেকে একটু বাড়িয়ে দেওয়া হয়। অন্যান্য সময় কিন্তু তাদের অথরাইজেশনটা তারা ঠিকই পায়, কিন্তু আরেকটু বাড়াইতে পারলে তো ভালো। উপদেষ্টা আমি বাড়ি একটু জানতে চাই যে দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে আপনি সবসময় কথা বলেন, আজকেও কালকেও বলেছেন। আমরা এরপরে দেখেছি যে দলবদ্ধভাবে একটি শোরুমে হামলা হয়েছে, এইটাকে কন্ট্রোল করার জন্য নারীর উপরে হামলা হয়েছে। এই বিষয়ে আসলে এখন দেখেন যে দুই নারীর উপরে হামলা হয়েছে ওটা খেতে আমি যতটুকু জানছি ওনারা দুইজন নাকি সিগারেট খেতেছে। এখন কিছু লোক নাকি নামাজ পড়তে যেতেছিল, এই সময় ওই ওনারা বাধা দেওয়ায় ওই তাদের উপরে চান্স হয়ে গেছে। তা আপনারা জানেন ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিষেধ, এটা কিন্তু একটা অফেন্স। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো ওপেনে যেন কেউ সিগারেট না খায়। আর এখন তো এই যে রোজার সময় সবারই একটু সংযম হতে হবে, এখানে বাইরে যেন সেও মানে আমাদের ধর্ম উপদেষ্টা কিন্তু সবার জন্য রিকোয়েস্ট করতে যেন বাইরে যেন খাবারটা না খায়, যেহেতু এটা ইসের জন্য একটা সম্মান প্রদর্শন করা যারা রোজা থাকতেছে তাদের। আর একটা আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব যেন জিনিসপত্রের দাম না বাড়ায়। আপনারা দেখবেন অন্যান্য ধর্মাবলম্বীরা যারা তাদের যে সময় অন্যান্য অনুষ্ঠানগুলি হয় ধর্মীয় অনুষ্ঠান, সে সময় তারা জিনিসপত্রের দামটা কমায় দেয়। আর আমাদের দেশে কিন্তু উল্টো হয়, আমাদের দেশে এই রমজানের সময় দামটা কিন্তু বাড়ে, সিন্ডিকেট বাড়ায়। সিন্ডিকেট বাড়ায় মানে কি আমি বিজনেসম্যানই বাড়াই দেয় করতো এবং ডিএমপি থেকে ম্যাজিস্ট্রেট কাজ করতো। সেই ম্যাজিস্ট্রেসি যে অভিযানগুলোর ফলে কিন্তু অনেক সময় এই সিন্ডিকেটগুলো আসলে মাথা নোয়াতে বাধ্য হয়েছে, কিন্তু এবার আমরা দেখছি যে এখন পর্যন্ত ভালো। কিন্তু আপনি দেখেন এই সিন্ডিকেটের অভিযান না থাকলেও গতবারের থেকে কিন্তু এবার জিনিসপত্রের দাম কম্পারেটিভলি একটু কম আছে, এবার কিন্তু একটু কম আছে। এটাও আপনাকে বলতে হবে যে যদি এই মানে অভিযান না চালিয়ে যদি জিনিসের দাম কম রাখতে পারলে তো আরও ভালো।